দু মাস আগেই রাজ্য জুড়ে সাংগঠনিক রদবদল হয়েছিল। 2 মাস যেতে না যেতেই ফের তমলুক সাংগঠনিক জেলা চেয়ারম্যান পদে বদল আনল তৃণমূল রাজ্য নেতৃত্ব। জেলা চেয়ারম্যান পদে ছিলেন তমলুক পৌরসভার চেয়ারম্যান ডক্টর দীপেন্দ্র নারায়ণ রায়। সেই পদে আনা হলো তমলুক সাংগঠনিক জেলার প্রাক্তন জেলা সভাপতি অসিত বন্দ্যোপাধ্যায়কে। 2 মাসের মধ্যে রদবদল নিয়ে উঠেছে প্রশ্ন। সম্প্রতি নন্দীগ্রাম এবং তমলুক সাংগঠনিক জেলার অন্যান্য সমবায় নির্বাচনগুলিতে দীপেন্দ্র নারায়ণ রায়ের ভূমিকায় অসন্তুষ্ট ছিল তৃণমূল নেতৃত্ব। মূলত তৃণমূলের জেতা সমবায়গুলিতে ডিরেক্টর পদ বন্টন নিয়েই প্রকাশ্যে চলে আসে দলের গোষ্ঠীকোন্দল। সম্প্রতি তমলুকে তমলুক টাউন ক্রেডিট সোসাইটির ভোট নিয়ে তমলুকের বিধায়ক চঞ্চল খাঁড়ার সঙ্গে তমলুক পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়ের সংঘাত প্রকাশ্যে চলে আসে, যা 2026-এর বিধানসভা নির্বাচনের আগে পূর্ব মেদিনীপুর জেলায় তৃণমূল নেতৃত্বের বিষয়টি চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছিল। সেই কারণেই তাকে সরানো হলো বলে সূত্রের খবর। জানিয়ে কটাক্ষ করতে ছাড়েনি রাজ্যের বিরোধী দল বিজেপি। বিজেপির দাবি, উচ্চ নেতৃত্বের কাছে চাহিদা মতো টাকা পৌঁছতে পারছিলেন না বর্তমান চেয়ারম্যান, তাই তাকে দল সরিয়ে দিল। কি ভাবছেন, দল কিভাবে মূল্যায়ন করছেন সেটা দলের নেতৃত্ব ব্যাপারে, এটা সর্বোচ্চ নেত্রী আমাদের মমতা ব্যানার্জি, আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি তাদের বলতে পারবেন। আমি শুধু জানি আমি তৃণমূলের কংগ্রেসের একজন কর্মী ছিলাম, আছি এবং থাকবো। স্বাভাবিকভাবে আমাকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কাজ করার সুযোগ দেওয়া হয়েছে। আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি, আগামী দিনে তাই করব। বর্তমান সময়ে দীপেন্দ্র নারায়ণ রায় যিনি পদে ছিলেন তার সাথে বহু তৃণমূল নেতৃত্বের একটা সংঘাত দেখা গিয়েছিল, যে সংঘাত অস্বস্তিতে ফেলছিল দলকে। আমি তখন দায়িত্বে ছিলাম না, আমি বলতেও পারবো না। আমি মনে করি সবাইকেই প্রয়োজন আছে দলে, কাউকে বাদ দিয়েই দল চালাতে হবে, সবাইকে নিয়ে চলতে হবে। দাদা, গতকালকেই আবার দলের সাংগঠনিক পদে রদবদল হয়েছে, আপনাকে সরিয়ে অসিত ব্যানার্জিকে আনা হয়েছে। কী কারণে আপনাকে সরানো হলো এই বিষয়ে উচ্চ নেতৃত্বের কাছে কিছু বলা হয়েছে? আপনি দলকে জিজ্ঞাসা করতে পারেন। অসিত ব্যানার্জি স্বাগতম। তিনি যদি তার নেতৃত্বে নিশ্চিতভাবে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সাংগঠনিক জেলা 8টে বিধানসভা সিটি পাবে বলে আমার আশা। আমি ভগবানের কাছে প্রার্থনা করি তার নেতৃত্বে এবং সুজিত রায়ের নেতৃত্বে তমলুক সাংগঠনিক জেলা 8টে বিধানসভা সিট দল পাক, এটা আমি চাই। আপনাকে আনা হলো 2 মাসের মধ্যে সরিয়ে দেওয়া, এটা দলই বলতে পারবে। দলের নেতৃত্বকে আপনারা জিজ্ঞাসা করে দেখুন কেনই বা আনা হলো, কেমনভাবে সরানো হলো, এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। দেখুন, এই ব্যাপারটা আমি কিছু বলতে পারবো না। 1998 সাল থেকে সততার সঙ্গে রাজনীতি করি। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আদর্শ মেনে রাজনীতি করি এবং আমি যখন রাজনীতিতে যোগ দিয়েছিলাম তখন আমি একটা মাল্টিনেশনাল হাউসের আমি ম্যানেজার ছিলাম। 56,000 টাকা বেতন পেতাম আমি। সেই সব ছেড়ে দল করতে এসেছি নীতি আদর্শের দিকে তাকিয়ে। সুতরাং দল যদি মনে করে অন্য কোনো কাউকে দেবে, দিতেই পারে। দল তো দলের ব্যাপার, দলের সাংগঠনিক ব্যাপার, এখানে আমার কিছু বলার নেই। কোনো আক্ষেপ রয়েছে? কোনো আক্ষেপ আমার নেই, কারণ আমি ইতিমধ্যে দলের অনেক বড় বড় পদে হোল্ড করছি। আমি রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক ছিলাম। আমি এর আগে রাজ্য পূর্ব মেদিনীপুর অবিভক্ত মেদিনীপুর জেলার যুবর ভাইস প্রেসিডেন্ট ছিলাম। বিভিন্ন সময় ট্রেজারার, কোষাধ্যক্ষ, জেনারেল সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট পদ সামলেছি এবং দলের প্রথম লগ্নে যখন তৃণমূল দল তৈরি হয় তখন আমি কনভেনার ছিলাম 1998 থেকে 2000 সাল পর্যন্ত। বিভিন্ন সময় দল বিভিন্ন দায়িত্ব দিয়েছে, চেষ্টা করেছি দল দায়িত্ব পালন করার জন্য। এখন দল মনে করেছে অসিতবাবুকে দায়িত্ব দিয়েছে। আমি আবার ঈশ্বরের কাছে প্রার্থনা করি অসিতবাবুর নেতৃত্বে তমলুক সাংগঠনিক জেলা 8টে বিধানসভা সিট তৃণমূল কংগ্রেস পাক। আমার নাম ডক্টর দীপেন্দ্র নারায়ণ রায়। তৃণমূল কাকে আনবে, কাকে বসাবে, চেয়ারম্যান করবেন, কাকে রাষ্ট্রপতি করবেন, ব্যাপারটা ওনাদের। আমাদের বিজেপি, ভারতীয় জনতা পার্টির এতে কোনো আমাদের যায় আসে না। তো ওনাদের দেখেছি গোষ্ঠীদ্বন্দ্ব, তমলুক শহরেই দেখেছি কয়েকটা ছোটোখাটো সমবায় ব্যাংক নিয়ে 4টে গোষ্ঠী, সেই 4টে গোষ্ঠীর মধ্যে ঝামেলা। এই কারণে ওনাদের একটু সবসময় ওদের কাউকে বিশ্বাস করতে পারছেন না কাকে ওনারা পদে বসাবেন। পুরোপুরি ওনাদের ঘরের ব্যাপার, ওনারা ঘর সামলান। মোদ্দা কথা, কত মানি টাকা তুলে দিয়ে আসতে পারবে সেটাই আসল কথা। কে কত ভাগ দিচ্ছে সেটাই আসল ব্যাপার। যে অসিতবাবু উনি আগে সভাপতি ছিলেন, আজকে ওনাকে আবার চেয়ারম্যান করা হয়েছে। দল যা সিদ্ধান্ত নিয়েছে আমাদের সবাইকে মানতে হবে, কিন্তু তবু আমার কিছু কথা বলার আছে যে এই 6 মাস অন্তর
একজন প্রতিনিধিকে চেঞ্জ না করে কারো ওপর দায়িত্ব দেওয়া হোক। যখন হচ্ছে আমরা সবাই যখন হচ্ছে বিচারের মাধ্যমে সেই অঙ্কের যেমন হয়, প্রত্যেকটা দাঁড়িপাল্লাতে আমরা প্রত্যেকে বিচার্য বিষয়ে যদি আমরা উত্তীর্ণ হই বা পরীক্ষায় যদি উত্তীর্ণ হই, তখনই আমাদের ঘোষণা করা হয় সভাপতি চেয়ারম্যান। সেখানে যাকেই করা হোক তাকে সময় দেওয়া হোক। এইভাবে 2 মাস 3 মাস 6 মাসে সংগঠন করতে গেলে আরও সময় লাগবে। তাই যাকেই দেওয়া হোক তাকে 2 বছর বা 3 বছরের জন্য যেন দেওয়া হয়, এটা আমার নিজস্ব মতামত। 2 মাস কাটতে না কাটতেই পরিবর্তন। হ্যাঁ, এটাই অসুবিধে হচ্ছে, আমাদেরও মানুষের কাছে বোঝাতে বলতে অসুবিধে হয়। হঠাৎ করে আমরা দেখেছি আমাদের এই তমলুক সাংগঠনিকের ক্ষেত্রে চেঞ্জটা খুব দ্রুততার সাথে হয়, 6 মাস অন্তর 5 মাস অন্তর। সেটার কারণ আমরা বলতে পারবো না, কিন্তু এইটুকুন আমরা যারা রাজনীতি করি আমরা এইটুকুন আমাদের বক্তব্য যে যাকেই দেয়া হোক বিচার করে দেয়া হোক, এবং সেটা যেন 1-2 বছর থাকে তিনি সভাপতি। তাহলে সভাপতি হোক চেয়ারম্যান হোক, তাহলে সংগঠনটা গুছিয়ে করা যায়। বিজেপি কটাক্ষ করছে যে এই 2 মাসে দল দেখে নিয়েছে দীপেন্দ্র নারায়ণ রায় তিনি যথেষ্ট পরিমাণ অর্থ তুলে দিতে পারছিলেন না, তার জন্যই পূর্বতন শুনুন, বিজেপির কথা বলার দরকার নেই। ওরা তো অন্যভাবে রাজনীতি করে এবং ওদের বক্তব্য থাকে। ডক্টর দীপেন্দ্রনাথ রায় উনি চেয়ারম্যান তাম্রলিপ্ত পৌরসভার, উনি তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান আছেন। ওনার সাথে একসাথে দলের সাংগঠনিককে দেওয়া হয়েছিল। এটাও হতে পারে যে দল এক পদ এক নীতি, সেখানে উনি 2টো চেয়ারম্যান আছেন, তার জন্যও দল ওনাকে বলতে পারে যে আপনি এটা দেখুন, প্রশাসনিকটা দেখুন, দল অন্য একজনকে দেখবে, তাই চেয়ারম্যান করা হচ্ছে। সেটাও হতে পারে সম্ভাবনার মধ্যে। না, ওই টাকা তুলে দেওয়ার তো, আর টাকা যদি তুলে দেওয়া থাকতো তো উনি তো সেখানেই টাকা তুলে দিতে পারতেন, তাহলে ওনাকে আবার সরিয়ে দেওয়ার কোনো ব্যাপার ছিল না। টাকার গল্প ওইসব বলে লাভ নেই। শুভেন্দুবাবু কিসের জন্য গেছে এবং সবাই আমরা জানি, এবং বিজেপি কি দলে কিভাবে হয়। বক্তব্যটা একটাই যে দল পরিকাঠামোগতভাবে নানা বিচার বিশ্লেষণ করে দেখেছে যে কাকেও একটা পদ দিয়ে যে পদটায় সাবলীল হবে তাকেই সে পদ দেওয়া হচ্ছে। কিন্তু বলবো যে অনেক সময় বিচার বিশ্লেষণ করতে গিয়ে খুব শর্ট টাইমে হয়ে যাচ্ছে, একটু লং টাইম দেওয়া হোক। আমি পার্থসারথী মাইতি, সহ সভাপতি, পশ্চিমবঙ্গ প্রদেশ তৃণমূল যুবক। পরিবারে কেউ নেশাগ্রস্ত, কেউ মানসিক সমস্যায় ভুগছেন? চিন্তা নেই, আছে মুক্তি ফাউন্ডেশন। মুক্তি ফাউন্ডেশন মানসিক রোগের চিকিৎসা, সাইকোথেরাপি ও কাউন্সেলিং, ফ্যামিলি কাউন্সেলিং ও নেশা চিকিৎসা করে। আপনার পরিবারের কোনো সদস্যের এমন কোনো সমস্যা থাকলে যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মুক্তি ফাউন্ডেশন, কেশিয়ারি থানার কাছে, পশ্চিম মেদিনীপুর। নেশাগ্রস্ত মানুষদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনতে চাই বিশেষ ধরনের চিকিৎসা পদ্ধতি যা নিয়ে এসেছে মুক্তি ফাউন্ডেশন। আজই যোগাযোগ করুন আমাদের সঙ্গে। পরিবারের সদস্যকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনুন। যোগাযোগ নম্বর 7478306038।